3 শিশুকে অপহরণ করে অপহরণকারীদের আস্তানায় রেখেছে। তাদেরকে উদ্ধার করতে স্থানীয় জনতা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15 এর অভিযান ইতিমধ্যে চলমান রয়েছে। তাদের মধ্যে একজন শিশুকে উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে অপহরণ সিন্ডিকেটের যে প্রধান ইউনুস রয়েছে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে বিভিন্ন স্থানে টেকনাফের উদ্ধার কাজ চলছে। যখন আমাকে আমার সাথে আড্ডা করতো, যখন আনতো আমাকে এবার জানতো তো যেটা যে তাদের শ্বাসরুদ্ধকর যে অভিযান টেকনাফের বিভিন্ন স্থানে ডেলপাড়া, উঁচুটা হাবিবপাড়া সহ নানান জায়গায় তারা আমরা সাথে ছিলাম। তাদের অভিযান সেটি অব্যাহত ছিল। বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে যা তথ্য উপাত্ত যা নেওয়া ছিল তারা পেয়েছে। তবে এই মুহূর্তে কি সর্বশেষ খবর পেয়েছে সেটি হচ্ছে এই মুহূর্তে 2 জন শিশু আটক রয়েছে। তাদেরকে তারা ছাড়া পাবেন বলে তারাও প্রত্যাশা করছে। অপহরিত শিশু রয়েছে, তার পিতা রয়েছে, তার সাথে একটু আমরা কথা বলবো। জি, আপনার ছেলেকে কোথা থেকে এবং কিভাবে অপহরণ করেছে একটু প্লিজ বলবেন। ছেলে জুমুরের পরে বাইরেছে, তো ছেলের কিছু মানুষ হতে ও আই এখন দেখি তোমার ছেলের আসরত তাই আই খুঁজিতে সাইডে আসলে নদীহির তো আই মোবাইলের পরে সাইডে ফোন দি মোবাইল বন্ধ, তো আবার সরকারের হাতে গেছি তাই টিকিনি দি আর পর মোবাইল ফাই দি বন্ধ এই কি করা হয় ডেল ভাড়া কুঙ্কার ভাড়াতে মোবাইল বন্ধ হয়ে যাবে আর পর মোবাইল তো গাড়ি গান বিনা সাইড দি রাইতা খুঁজছি বিনা সাইড দি আর ভাড়া চিনছি 10,000 চিনছি হতে তো দিলা গাড়ি কাম ভাই দেখি হয় ভিডিও করে দিয়ে তৈলি আর গাড়ি তোমার না ওদের ওই আর তৈলি সাইড দি ব্যাটারি ছাড়া গাড়ি কাম ভাই তো এর গাড়ি গান চাই প্রশাসনে রাখি দিয়ে গাড়ি সামলাহুর ফারি নে হয়তো গাড়ি গান দিয়া তক হ্যাঁ বাস তক ফোন খুঁজি বার করলে গাড়ি লিয়ে যাইবে হ্যাঁ হই তো তাই খুঁজিতে যা সদিনে 12 দিনে আর পর খোঁজ খবর না হয়। তো হালি একজন বলে এই একজন তো যদি হালি একজন টমটম চলে গেছে, তো আবার পাবলিকে যাই ধরছে খুঁজি ধরে মাছ ধরে অল্প দূর দিয়ে তো এই ফুয়াই বা উদ্ধার করি বা আর ফুয়ারের হই দি আর ফুয়াগিন আছে না সদি তারেটা আছে হ্যাঁ হর ভাই তো গদ্দা হাই দিয়ে আবার হসু কন্যা যায় আবার হায়ের ফারা আর কিন্তু খোঁজ খবর না হয়। তো আবার হদে হস্তটা তারা লই যাবে হস্তটা বাড়াই দেবে দে হ্যাঁ হর এই দূরে বা যেগুলো আর কিন্তু প্রশাসন চাই আর ফুয়ানি চাই আই বেশি গরিব মানুষ। দর্শক যদি বলতে চাই আর ঘটনার আদ্যপাত্য মানব পাচারকে ঘিরে মূলত তাদেরকে অপহরণ করা হয়। অপহরণের পর তাদেরকে নৌপথে তাদেরকে মালয়েশিয়া পাচার করা হয়। এখন কিন্তু পাহাড় পুরোটাই সংখ্যামুক্ত এবং পাহাড়ে কিন্তু এখন অপহরণ ইদানিং হচ্ছে না। স্থলে এখন বিভিন্ন মানুষের বাসা বাড়িতে বিভিন্ন স্থানে কিন্তু অপহরণ আবারও বেড়ে গেছে। দর্শক, সন্ধ্যা থেকে র্যাবের এই অভিযানে আমরা কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলাম, তার মধ্যে জায়দিনের টেকনাফ প্রতিনিধি রয়েছে আলফাস্তানি। আমরা তার সাথে একটু কথা বলবো ঘটনার বিষয়ে। আপনি কি কি পর্যবেক্ষণ করছেন? আপনি হয়তো জানেন র্যাব কিন্তু প্রায় 4 ঘন্টা যাবত তাদের অভিযান কার্যক্রম চলমান রেখেছে এবং ইতিমধ্যে স্থানীয় জনতার সহযোগিতায় একজন শীর্ষ অপহরণকারী ইউনুস তাকে আটক করছে। একজন ভিকটিম তারা উদ্ধার করছে, আরো 2 জন ভিকটিম কিন্তু এখনো যে তারা উদ্ধার হয় নাই, তার বাবাও এখানে রয়েছেন এবং র্যাবও তাদেরকে কিভাবে উদ্ধার করা হয় সেই কৌশল কিন্তু অবলম্বন করছেন। আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে সর্বশেষ এবং জুবাইর নামের অপহরণকারীর নাম ইতিমধ্যে আফসার তাদের নাম হাতে এসেছে। আমরা এই সূত্র ধরে ইউনুসের সূত্র ধরে অপহরণ চক্রের যে আরেকজন শাহপুর দ্বীপের জুবাইর, সে ডেলপাড়া, তাকে বড় হাবিবপাড়ার এখানে তার বাড়িতে গিয়েছিলাম, তার সাথে আমাদের কথা হয়েছে। সে বলছে আমি জানি যে আমার কাছে 2 জন শিশু আছে, আমাকে মালয়েশিয়ায় কথা বলতে হবে, তারপর আমরা ছেড়ে দেব। তো এই বিষয়ে র্যাব কিন্তু তাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, যদিও বা তারা উদ্ধার না হয় তাদেরকে আটক করবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। টেকনাফ থেকে যুক্ত ছিলাম।